আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর রান্নার ভিডিওতে ভয়েস ওভার দিতেছি, যেহেতু রান্নাটা একটু স্পেশাল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই রান্নাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে চটজলদি খেয়ে ফেলা যায়। পুঁই শাক আর আলু দিয়ে শুটকি মাছের কম্বিনেশন সেই মজার হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক আর আলু দিয়ে কিভাবে শুটকি মাছ দিয়ে রান্না করলাম। এই তো বাজার থেকে ফ্রেশ পুঁই শাক নিয়ে আসলো। পুঁই শাক আর দুইটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে দিলাম, সাথে তো ধনিয়া পাতা আছেই। রান্নার শেষে ধনিয়া পাতাটা অ্যাড করলে খাবারের টেস্ট বহুগুণ বেড়ে যায়। এখানে আমি এক মুঠার মতো কাসকি শুটকি নিয়েছি। শুটকি মাছটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে 3-4 বার পরিষ্কার করে নেব। গাইস, আমার তো খুবই মজা লাগে এই রান্নাটা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার কথা কাজে মিল আছে কিনা। রান্নাটা খুবই সুস্বাদু। যারা তো শুটকি লাভার্স তাদের কাছে তো খুবই ভালো লাগবে, আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। শাকের সাথে শুটকি বোনা কেমন লাগে, আমার তো গাইস খুবই ভালো লাগছে। এই তো কড়াইতে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম, তার সাথে 2টা রসুন, তারপরে বেশ কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর শুটকিটা আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে ভেজে নিব যাতে শুটকির গন্ধটা না থাকে। এই যে দেখতেই পারতেছেন আমার শুটকির কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তারপর একে একে সব মশলা অ্যাড করে দেব। হলুদ, মরিচ, জিরা গুঁড়ো অ্যাড করে দেব। মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, হলুদ আর জিরা গুঁড়া 1/2 চামচ করে অ্যাড করে দিলাম, সাথে তো লবণ অ্যাড করেছি। কাসকি শুটকি ছাড়াও আপনারা অন্যান্য শুটকি দিয়েও এই রান্নাটা করতে পারেন, যেমন লইট্টা শুটকি, তারপর চিংড়ি মাছের শুটকি দিয়েও রান্নাটা খুবই মজার হয়। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, তারপর 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। জালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বেশি করে। তারপর আমি শাক আর আলুটা ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি, তারপর এটা অ্যাড করে দেব। চটজলদি রান্না হয়ে গেল আমার পোড়া ভুনা শুটকি মাছের চচ্চড়ি। আল্লাহ হাফেজ গাইস, সকলেই ভালো থাকবেন।